যে ইমামরা তারাবি পড়ান তাড়াতাড়ি আপনার ইমামতির উপর আল্লাহর গজব পড়ুক, আপনার ইমামতির উপর আল্লাহর গজব পড়ুক। আপনি রুকু সেজদা ঠিক মতো দেন না, রুকুর তাসবিহ ঠিক মতো পড়তে দেন না, সেজদার তাসবিহ ঠিক মতো পড়তে দেন না, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসরা ঠিক মতো পড়তে দেন না। তুমি বদল্লা দেওয়া উচিত, তুমি তারাবি পড়ানো উচিত না। ইমাম ওয়াজিব তরক করে। তোমার কে বলছে মসজিদে আসতে? তোমার এই মিম্বারে দাঁড়াইতে, মেহরাবে দাঁড়াইতে বলছে কে? হুজুর আমরা পারি, হুজুর আমরা পারি না, আমাদেরকে মুসল্লিরা বলে। মুসল্লিরা বলে নাই, তুমি বলছো। তুমি এই পরিবেশ কায়েম করছো দেশে। শুধু নুপুজা দেখে আসবা, 2.5 ঘন্টা লাগে তারাবি পড়তে। করবো তো ইনশাআল্লাহ। এই ট্র্যাডিশন থেকে বের হয়ে আসেন। ট্র্যাডিশন থেকে কি হয়ে আসেন বলেন? নামকে বাঁচতে ধোকাবাজি তারাবি থেকে বের হয়ে আসেন। ধোকাবাজি তারাবি থেকে কি হয়ে আসেন বলেন? বের হয়ে আসেন। যে ইমাম এইভাবে তারাবি পড়ে, এইভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহু একটা শট দিবেন কানে গালে। আল্লাহর কালাম নিয়ে বেয়াদবি করছিস তুই? জুতা দিয়ে লাগাবেন এরকম ইমাম রে। বলেন কি দিয়ে লাগাবেন বলেন? জুতা দিয়ে লাগাবেন এরকম ইমাম রে। যেই নামাজ তুমি রব্বে কারীমের সামনে দাঁড়িয়েছ, যেই নামাজ তোমার এতটা অনুভূতি নাই, তুমি কার সামনে দাঁড়িয়েছ এতটা অনুভূতি নাই, কেন তুমি নামাজ পড়ছো এতটা অনুভূতি নাই, তুমি কি পড়ছো, তুমি কি পড়ছো, কিভাবে পড়ছে নামাজ, কেন তুমি এভাবে রুকুতে যাচ্ছ, কে তোমাকে শিখাইলো এই নামাজ? এই নামাজ তোমাকে কোন কোন কিতাবে শিখাইছে? কুদুরিতে তুমি কি শিখছো, কি পড়ছো? তুমি সরে বেকায়তে কি পড়ছো, কি শিখছিলা, কি পড়ছো? হেদায়েতে তুমি কি শিখছিলা, কি পড়ছিলা? তুমি জালেম, তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চোর, তুমি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চোর, তুমি নামাজ চুরি করছো। এরকম হাফেজ যদি পিছন দিয়ে লোকমা দেয় তো তারা তুই এতবার লোকমা দেস কা, ঘটনা কি? তুমি নিকৃষ্ট চোর। নিকৃষ্ট কি বলেন? একজন হাফেজের পিছনে তারাবি পড়বেন না, 2 জন রাখবেন। কমপক্ষে কয়জন? কমপক্ষে কয়জন? 2 জন। আর বেশি হলে তো আরো ভালো, 3 জন হলে আরো ভালো। 3 জন হলে কি? খতমে তারাবির যে হাফেজ সাহেব রাখবেন, ওই হাফেজ সাহেবকে চুপে চুপে 500 টাকা দিবেন। প্রথম দিন আইসা এভাবে 500 টাকা দিয়ে বলবেন, হুজুর তারাবিটা আরো সুন্দর করে পড়াইয়েন। দ্বিতীয় দিন দিবেন আরেকজনে, হুজুর 500 টাকা দিলাম, আমাদের তারাবিটা যেন হুজুর কালকে পড়ছেন 50 মিনিটে, আজকে যেন হয় 60 মিনিটে। চতুর্থ দিন আবার 500 টাকা দিবেন, হুজুর আজকে 500 টাকা দিলাম, হুজুর কালকে পড়ছেন 60 মিনিট, আজকে যেন 60 মিনিট, আজকে যেন 1 ঘন্টা 10 মিনিট হয়। ইনশাআল্লাহ বলে না? আজ নাকি কেউ এসে করবেন, হুজুর আর একটু তাড়াতাড়ি। যে তারাবিকে আরো তাড়াতাড়ি পড়তে বলে তার ইমানের সমস্যা আছে। টেলিভিশনের খবর তাড়াতাড়ি পড়ে না ধীরে ধীরে পড়ে, গান তাড়াতাড়ি গায় না ধীরে ধীরে গায়। তাহলে আমার তারাবি তাড়াতাড়ি হবে না ধীরে ধীরে হবে? আর জোরে বলেন, তারাবি তাড়াতাড়ি না ধীরে ধীরে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ কে জানে শক্ত হয়ে গেছে ভাই, ভাই আমি অত শক্ত ওয়াজ করি না ভাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তারাবি নামাজ সুন্দর করে পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। শক্ত কথার জন্য মাফ চেয়ে নিচ্ছি। ওলামা ইকরাম, আপনি যদি এভাবেই তারাবি পড়ান, আপনি গত 20 বছর এভাবে পড়াইছেন, 20 বছরে কোটি কোটি লানত আপনার উপরে পড়ছে। এই জন্যই আপনার জীবনের কোনো পরিবর্তন হয় না। ওইদিকে নামাজ পড়াচ্ছেন, এদিকে ফেরেশতা বলতেছে তোমার উপর আল্লাহর গজব, তোমার উপর আল্লাহর গজব, তোমার উপর আল্লাহর গজব। রুব্বা কারিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। আর নামাজ যখন এভাবে পড়ে, যে নামাজের তাসবিহ ঠিক নাই, যে নামাজের রুকু আর সিজদা ঠিক নাই, যে নামাজে কিছুই ঠিক নাই, ওই নামাজ পুরাতন কাপড়ের আকৃতিতে তার মুখে মারে, তখন নামাজ তার জন্য বদদুয়া করে, দাইয়াআকাল্লাহ, তোকে আল্লাহ বরবাদ করুক, কামা দাইয়াতানি, তুই আমাকে যেভাবে বরবাদ করেছিস। সুন্দর করে নামাজ পড়বেন। যদি না পারেন বদল্লা দেনকে গিয়া। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। পড়বো তো সুন্দর করে নামাজ। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া করে দেন, আমাদের সকলের হেদায়েতের জরিয়া করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।